আমার নাম শম্পা দাশগুপ্ত। আমি স্যাফো ফর ইকুয়ালিটি একটা অর্গানাইজেশন। আমরা গত ২৬ বছর ধরে কোয়ার ট্রান্স ইস্যু নিয়ে কাজ করি। তো ২২ আর ২৩শে নভেম্বর তালতলা মাঠে আমাদের একটা কার্নিভাল মতো হচ্ছে, মানে একটা সেখানে লাইভলিহুড ফেয়ার হচ্ছে, যেখানে প্রায় আপনার ৪৫টি ফেয়ার ট্রান্স এবং ডিসেবলড মানুষদের মানে প্রোডাক্ট সেগুলো ওখানে ডিসপ্লে করা হবে, এবং লোপামুদ্রাদি এবং বিভিন্ন ধরনের ভেটারান্স মানুষ যারা পারফরমেন্স করবেন, আহ, সেই বিষয় নিয়ে এখানে আমরা বলতে এসেছি। আচ্ছা, অ্যাকচুয়ালি প্রয়োজন পড়লো বলতে কুয়ার ট্রান্স মানুষদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কোভিডের সময় থেকেই মূলত দেখতে পেয়েছি যে আহ, মানে প্রায় কর্মহারা, এবং কোভিডের সময় যেহেতু বেশি সময় তাদেরকে বাড়িতে থাকতে হয়েছে, ফলে বাড়িতে অনেক বেশি হিংসার শিকার হতে হয়েছে এবং বাড়ি ছাড়তে হয়েছে। সেই ক্ষেত্রে দেখা যায় অনেক ট্রান্স মানুষ যারা আপনার পুরো স্কুলের গণ্ডিটাও পেরোতে পারছেন না। কারণ আপনি খেয়াল করলে দেখবেন কোনো ট্রান্স ম্যান ক্লাস 9-এর পর যখন শাড়ি পরতে হচ্ছে তাকে, তখন সে সেটা পরতে রাজি হয় না খুব স্বাভাবিকভাবেই, কারণ সে তাকে মনে প্রাণে নিজেকে পুরুষ মনে করে। তো এরকম নানা রকমের পারিবারিক নানা হিংসার কারণে দেখা যায় যে তারা আপনার স্কুলের গণ্ডিটা পেরোতে পারে না, বা অনেকেই পড়াশোনা করেও সঠিকভাবে চাকরির সন্ধান করতে পারছে না। সেক্ষেত্রে কিছু কিছু ছোট ছোট উদ্যোগ, সেই উদ্যোগগুলোকে উৎসাহ দেওয়ার জন্যই আমরা এই মেলাটা করছি, এবং বিভিন্নভাবেই লাইভলিহুডে তাদের সাপোর্ট দেওয়ার জন্য নানা রকম চেষ্টাই করছি। বিভিন্ন কর্পোরেটসের সাথে কথা বলা, সেখানে যাতে তাদের কর্মসংস্থান হয়, সেই সেই ধরনের কাজগুলো কিন্তু পাশাপাশি আমাদের চলছে। এই ধরনের মেলা করে আশা রাখছি, এক তো হচ্ছে এই দুদিনে অনেক মানুষ আসবে যারা নিজেরা হয়তো সেইভাবে সাহস পান না নিজেদের প্রকাশ করতে। এখানে আসলে হয়তো নিজের মনের মতো অনেক মানুষজন পাবেন। আবার মেলাটা যেহেতু একটা লাইভলিহুড মেলাও বটে, ফলে যারা এখানে এন্টারপ্রেনার্স আসছেন তাদেরও জিনিসপত্র বিক্রি হবে, এক ধরনের কানেকশন তার সাথে, কানেকশন তার সাথে একটা সেলিব্রেশন, দুটোই ভাবছি। নমস্কার, আমি শ্রেয়সী। আমি স্যাফো ফর ইকুয়ালিটির সদস্য। আমরা একটা রংধনু মেলা করছি, যেটা একটা কোয়ার ট্রান্স এবং ডিসেবলড এন্টারপ্রেনার্সদের একটা ফ্লি মার্কেট, যেখানে 46টা মতো এন্টারপ্রেনার্স থাকবেন যারা এমএসএমই মানে স্মল স্কেল বিজনেস তারা রান করেন নিজেরাই, সেটাই চালান, এবং তাদের জন্য আমরা একটা প্ল্যাটফর্ম খুলছি যেখানে তারা নিজেদের সামগ্রী এনে সেখানে বিক্রি করবে। তার একটা বিক্রির জায়গা তৈরি হবে এবং পরিচিতি তৈরি হবে, কারণ আমরা জানি কোয়ার ট্রান্স মানুষদের ওপর যে সিস্টেমিক ভায়োলেন্স, তার জন্য তারা লাইভলিহুডের দিকে দিয়ে নানাভাবে তাদের লাইভলিহুড চলে যায়, এবং কোভিডের পর আমরা দেখেছি প্রচুর মানুষের চাকরি হারানোর সাথে সাথে ব্যবসাও হারিয়েছেন। এবং সেই স্বপ্নটা আমাদের ছিল যে এরকম একটা জায়গা তৈরি করে দেওয়া, যাতে তাদের একটা ভিজিবিলিটি তৈরি হয়, সামাজিকভাবে তাদের একটা পরিচিতি তৈরি হয়। বিভিন্ন ধরনের, মানে ধরুন এখানে তাদের বানানো সামগ্রীর মধ্যে সেটা জামা কাপড় হতে পারে, শাড়ি, এমব্রয়ডারি কাজ, মানে সাবান, শ্যাম্পু, এগুলোর থেকে শুরু করে আরো মানে আচার থেকে শুরু করে আপনার টি শার্ট বানানো থেকে শুরু করে ট্যাটু, বিভিন্ন জেলার, মানে ধরুন আমাদের একটা সংগঠন, মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই মোটামুটি, আর যারা পারফর্মার্স তাদের মধ্যে কেউ কেউ ওয়েস্ট বেঙ্গলের বাইরে। ওয়েস্ট বেঙ্গলের বাইরে ব্যাঙ্গালোর থেকে যা আসছে ব্ল্যাক ইগল বাইন্ডার্স, তারা মূলত কোয়ার ট্রান্স মানুষদের আন্ডারওয়্যার বা হোশিয়ারি বানান আর কি, এরকম একটা ব্র্যান্ড আসছেন। এছাড়া ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ধরে নিন দার্জিলিং জেলা থেকে আসছে একাল মহিলা, লোপচু ফেসক একাল মহিলা সংগঠন। মালদা থেকে কিছু মানুষ আসছেন যারা জড়ি এবং বিভিন্ন এই ধরনের কাজ করছেন। বর্ধমান, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, হাওড়া, হুগলি, এই সমস্ত আশেপাশের জেলা থেকেই আসছে। আচ্ছা, এটা আমরা আগেও করেছি 2012, 13, 14, এই 3 বছর পর পর আমরা রেনবো কার্নিভাল বলে একটা এরকম ইনিশিয়েটিভ ছিল, যেটার জন্য প্রচুর আসলে আমাদের শ্রম লাগে। এবারে আমরা সেটা জড়ো করতে পেরেছি, তো এবারে আমরা আবার সেটাকে রংধনু মেলা নাম দিয়ে শুরু করেছি। আমার নাম কোয়েল ঘোষ। আমি এই মুহূর্তে স্যাফো ফর ইকুয়ালিটির কর্ণধার। প্রোগ্রামটা সবার জন্য,
বহু মানুষের জন্য যারা এই পার্টিকুলার মুভমেন্টটাকে সাপোর্ট করে, এবং তারা এসে যেন কুয়ার ট্রান্স মানুষদের থেকে জিনিসপত্র কেনে, আমাদের পারফরমেন্স উইটনেস করে, এবং একভাবে নিজেদের যাপন বা নিজেদের এই এক্সপ্রেশনটাকে কোথাও একটা অ্যাকসেপ্ট করে এবং সেলিব্রেট করে। সেরকম প্রত্যেকটা মানুষের জন্য এই প্রোগ্রামটা, এখানে অ্যাওয়ারনেস ক্যাম্পসও হবে, যাতে যারা জানে না তারাও যাতে কিছু ইনফরমেশন জেনে যেতে পারে এবং নিজেদের মিসকনসেপশন কোথাও থেকে সরাতে পারে। প্রয়োজন পড়লো কারণ আমরা যেটা স্যাফো ফর ইকুয়ালিটি থেকে আমরা খেয়াল করছিলাম যে মানুষের প্রচুর প্রচুর ব্যবসা আছে, কিন্তু সেই ব্যবসাটা তারা ফেলে মানে স্প্রেড করতে পারছে না, প্ল্যাটফর্ম পাচ্ছে না, কোথাও একটা অডিয়েন্স পাচ্ছে না, কোথাও কাস্টমার বেস তৈরি করতে পারছে না। তাদের ওই স্ট্রাগলটা কিন্তু কন্টিনিউয়াস, কারোর 3 বছরের স্ট্রাগল, কারোর 5 বছরের স্ট্রাগল। তাই মনে হলো যদি একটা এরকম প্ল্যাটফর্মে তারা তাদের প্রোডাক্ট শোকেস করতে পারে, তাহলে হয়তো ফিউচারে তাদের একটা কনফিডেন্স বিল্ডিং হবে, এবং দ্বিতীয় তারা আরো এরকম অনেক অনেক জায়গায়, কলকাতাতে বহু মেলার শহর, বিভিন্ন মেলায় গিয়ে পার্টিসিপেট করতে পারবে, এবং কোথাও তাদের জীবিকাটা আরেকটু বেশি সেফ হবে বলে আমাদের মনে হচ্ছিল। এটার কোনো ফিস লাগছে না, এটা অ্যাবসলিউটলি ফ্রি। এটা না যারা স্টল দিচ্ছে তাদের থেকে কোনো চার্জ নেওয়া হচ্ছে না, যারা আসছে তাদের থেকে কোনো স্টল নেওয়া হচ্ছে, এবং এটা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তর থেকে, নদিয়া, রানাঘাট, হাওড়া, হুগলি, উত্তর দিনাজপুর, দার্জিলিং, বর্ধমান, বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে, এবং কলকাতারও বিভিন্ন জায়গা থেকে, ব্যারাকপুর, বারাসাত, এইসব জায়গা থেকেও লোকজন আসছে এবং নিজেদের স্টল দিচ্ছে। এবং আমরা সুভাষ গ্রাম থেকে আসছে। আমরা রংধনু মেলা হচ্ছে যাদবপুরের তালতলা গ্রাউন্ড, সাউথ সিটি মলের কাছে, যাদবপুর থানা থেকে হাঁটা পথ, আসালান হোটেলের ঠিক উল্টো দিকে এই মাঠটা আছে, ইডিএফ হসপিটালের পাশে, সেখানে হচ্ছে এই মেলাটা 22 এবং 23 তারিখ। সময় হচ্ছে সকাল 12টা থেকে রাত্রি 9টা। আমার নাম কোয়েল ঘোষ, আমি স্যাফো ফর ইকুয়ালিটির ম্যানেজিং ট্রাস্টি।